মোটিভেটিং ভিডিও দেখে বা কারুর কথা শুনে বা কোনো সিনেমা আর্টিস্টকে মডেলকে দেখে প্রচণ্ড মোটিভেটেড হয়ে গেলে, ভাবলে কাল থেকেই একটা হেলদি লাইফস্টাইলে যাবে, ওয়েট লস করতে শুরু করবে, কিন্তু অনেকগুলো ভুলের জন্যে কয়েকদিন পরেই তোমার সেই মোটিভেশনটা হারিয়ে গেল। তুমি আবার পুরনো রুটিনেই দিন চলতে শুরু করে দিলে। অ্যাজ এ রেজাল্ট ওজন কমাটা আর হলো না। এই ঘটনাটা যদি তোমার সাথে প্রায় ঘটে তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই। বেশিরভাগ মানুষের সাথেই এটা ঘটে। আর তাই আজকের ভিডিও থেকে এরম 5টা ছোট ছোট মোটিভেশন জানতে পারবে, যেগুলো তোমার জীবনে প্রয়োগ করলে দেখবে মোটিভেশনের কোনো অভাবও হবে না, আর খুব সহজেই তুমি ওজনটা কমাতে পারবে। তাহলে এক্ষুনি খাতা পেন নিয়ে বসে পড়ো। যে 5টা মোটিভেশন বলবো সেগুলো কালকে থেকেই অল্প অল্প করে শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুমে সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম এবং প্রধান ভুল যেটা হয় সেটা হচ্ছে এত বড় একটা এক্সপেকটেশন থাকে। যেমন ধরো, তুমি ভাবছো তোমার যতটা ওজন বেশি আছে 1 মাসের মধ্যে সেটা তুমি নর্মাল করে ফেলবে। তার জন্যে সব কিছু একসাথে শুরু করে দিচ্ছ। কালকে সারাদিন প্রায় আমি কিচ্ছু খাইনি, আজকে নিশ্চয়ই অনেকটা ওজন কমে যাবে, দেখি কতটা ওজন কমলো। মাত্র 100 গ্রাম ওজন কমেছে। এইভাবে ওজন কমলে আমি 10 কিলো ওজন কমাবো কিভাবে? কাল প্রায় না খেয়েছিলাম, তাও 100 গ্রাম ওজন কমলো। তাহলে হয়তো আমার ওজন কমাটা খুব কঠিন, আমি আর ওজন কমাতে পারবো না। এই এক্সপেকটেশনটার জায়গাতেই গন্ডগোল হয়। যখনই তুমি ওজন দেখছো অতটা কমছে না, তোমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আর এই মন খারাপের ফলে তুমি কিচ্ছু করছো না, আবার সেই পুরনো বাজে অভ্যাসগুলোতেই ফিরে যাচ্ছ। কখনোই কোনো জিনিস রাতারাতি হয় না। তোমার ওজনটাও যেরকম রাতারাতি বাড়েনি, সেরকম ওটা রাতারাতি কমবেও না। আর তুমি যদি রাতারাতি ওজন কমাতে চাও, তাহলে তোমার চর্বিটা কম কমবে, সে জায়গায় মাংস পেশি কমে যাবে, হাড়ের ডেন্সিটি কমে যাবে, আর শরীর থেকে জল বেরিয়ে যাবে, যেটা অনেক ক্ষতি করে ফেলবে। আসলে চর্বি খুব ধীরে ধীরে কমে। তাই জন্যে তুমি যদি ছোট টার্গেট সেট করো, কোনো দিনই সেই টার্গেটটা মিস করবে না, আর ভীষণ ভালো রেজাল্ট হবে। টার্গেট হচ্ছে সপ্তাহে 500 গ্রাম থেকে 1 কিলো ওজন কমা। তার মানে একদিনে 100 গ্রাম ওজন কমেছে মানে তুমি তোমার টার্গেটে পৌঁছে গেছো। প্রতিদিন তুমি ছোট ছোট গোল সেট করবে, এবং ওই গোলগুলো যখন অ্যাচিভ হবে তখন দেখবে তোমার মনটা আরো খুশি হয়ে গেছে। তুমি যদি সপ্তাহে 500 থেকে 1 কিলো ওজন কমাও, তাহলে তোমার মাসে 2 কিলো থেকে 4 কিলো ওজন কমছে। একেবারেই ভেবো না 10 কিলো 15 কিলো ওজন কমিয়ে ফেলবে। খুব ধীরে ধীরে ওজনটা কমাও। টার্গেটটা খুব ছোট ছোট সেট করো। কতটা ওজন কমলো তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি ভেতর থেকে কি ফিল করছো। তাই ওজন মেশিনে ফোকাসটা কম করে তোমার নিজের দিকে ফোকাস করো। দেখো তো তোমার এনার্জিটা আগে থেকে অনেক ভালো হয়ে গেছে কিনা, বা মুখের মধ্যে যে ফোড়া ফুসকুড়িগুলো হতো সেগুলো কমে গেছে কিনা। এমনকি তুমি সঠিকভাবে জীবনযাপন করলে তোমার চুল পড়ে যাওয়াটাও বন্ধ হয়ে যাবে। পেটের ইঞ্চি মেপে দেখো কত ইঞ্চি তোমার কমলো। এরকম হতেই পারে ওজন মেশিনে 100 গ্রামও ওজন কমেনি, কিন্তু তোমার পেটের থেকে 2 সেন্টিমিটার কমে গেছে। এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো এনজয় করো। তুমি ভেতর থেকে কি ফিল করছো সেটাকে এনজয় করো। কারণ ওয়েট লসটা শুধুমাত্র ওজন মেশিনে কতটা ওজন কমলো সেটা না, এটা একটা জীবন যাপনের পরিবর্তন। যত ভালো করে তুমি জীবনটাকে যাপন করবে, তত ভালো তুমি থাকতে পারবে। ছোট পরিবর্তন দিয়ে শুরু করো। সমস্যাটা যেটা হয়, তুমি যখনই ভাবছো ওজন কমাবে, ভাবলে কালকে থেকে সব কিছু ছেড়ে দেবে। এটা খাবে না, ওটা খাবে না, নেমন্তন্ন বাড়ি যাবে না, প্রত্যেক দিন এক্সারসাইজ করবে, 4 লিটার করে জল খাবে, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এত কিছু একসাথে ঠিক করতে গিয়ে প্রচণ্ড ভার বেড়ে যায়। আর রেজাল্টটা যেটা হয়, 1 সপ্তাহ 10 দিন পরে
আবার তুমি আগের রুটিনেই ফিরে যাও। তাই কখনোই সব কিছু একসাথে পরিবর্তন করতে যেও না, খুব ছোট ছোট করে এগোতে থাকো। তোমার যদি রোজ 1 লিটার জল খাওয়ার অভ্যাস থাকে, তাহলে চেষ্টা করো আজকে থেকে 2 লিটার করে জল খেতে। 2টো জলের বোতল ভরে রাখবে, সারা দিন এই জলটা খাওয়ার চেষ্টা করবে। আর তুমি যদি 1.5 থেকে 2 লিটার জল খাও, তাহলে আমার মতন এরকম একটা 2.5 লিটারের জগ নেবে, সারা দিন এই 2.5 লিটার জলটা শেষ করবে। এইভাবে অল্প অল্প করে জল খাওয়াটা বাড়াবে। আমার যেহেতু 4 থেকে 5 লিটার রোজ জল খাওয়া হয়, তাই আমি যেটা করি, এই 2.5 লিটারের একটা জলের জায়গা প্লাস 1 লিটার 2 লিটার, টোটাল 4.5 লিটার জল সকালবেলা ভরে রেখে দিই। এই জলটাই আমার সারা দিনের টার্গেট। সেটা আমি মেথি জিরের জল খাই, অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে বা চিয়া সিড দিয়ে জল খাই, যা দিয়ে জল খাই না কেন, এই 3টে জায়গা থেকে সেই জলটা নিই, যাতে আমার মাপটা ঠিক থাকে। এইভাবে অল্প অল্প করে হ্যাবিট যখন তুমি ক্রিয়েট করতে থাকবে, তখন দেখবে এটা কঠিনও মনে হবে না, আর খুব সুন্দর একটা অভ্যেসও তৈরি হয়ে যাবে। আরেকটা জীবনে ছোট্ট পরিবর্তন বলছি, সেটা হচ্ছে বিস্কিট খাওয়া বা কেনা পুরোপুরি বন্ধ করে দাও। তুমি ভাবতে শুরু করলে তাহলে বিস্কিটের জায়গায় খাবে কি, বা তোমার বাড়ির বাচ্চারা, বয়স্করা, তারাই বা কি খাবে। বিস্কিটের জায়গায় তুমি যে কোনো নাটস আর সিডস খেতে পারো। আমি যেটা করি সেটা হচ্ছে একটা বাটির মধ্যে কিছুটা নাটস সবসময় ভিজিয়ে রেখে দিই, এবং এটার সুবিধা হচ্ছে যখনই তুমি চা খাচ্ছ তার সাথে 2-3টে নাটস এরমভাবে নিয়ে খোসা ছাড়িয়ে খেয়ে নিলে, এতে তোমার একটা বিশাল পরিবর্তন আসবে। বিস্কিটটা যেহেতু ভীষণ খারাপ, প্রচুর কার্বোহাইড্রেট আছে, সুগার আছে, এবং নিউট্রিশন ভ্যালু একদম নেই, সেই জায়গায় এই ছোট্ট হেলদি সুইচটা যখনই তুমি করবে, তখনই দেখবে তোমার স্বাস্থ্যটা অনেক ভালো হতে থাকছে এবং ওজন কমাতেও খুব সুবিধা হচ্ছে। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই অনেক বড় বড় রেজাল্ট দেয়। তাই আজকে থেকেই চেষ্টা করো এরম ছোট ছোট পরিবর্তন জীবনে আনতে। 2টো পরিবর্তন আমি দেখিয়ে দিলাম, এছাড়াও তুমি আরও কয়েকটা জিনিস ছোট ছোট পরিবর্তন করতে পারো। যেমন ধরো, প্রত্যেকটা খাওয়ার পরে 15 মিনিট করে হাঁটা, কিংবা খাওয়া শুরু করার সময় 1 বাটি সবজি খেয়ে নেওয়া, তারপরে অন্য খাবারগুলো খাওয়া। একটা করে পরিবর্তন আনা শুরু করো, সেটা যখন তোমার অভ্যেসের মধ্যে এসে যাবে, সেটা করতে তোমাকে আর ভাবতে হবে না, তখন তুমি দ্বিতীয় পরিবর্তনটা শুরু করবে। এইভাবে অল্প অল্প করে যখন পরিবর্তন করতে থাকবে, তোমার জীবন যাপনটা দেখবে 1 বছরের মধ্যে অনেকটা ভালো হয়ে গেছে। আর ওজন মেশিনেও দেখতে পাবে অনেকটা ওজন কমেছে। নিজের কাছে অঙ্গীকারবদ্ধ থাকাটা খুব জরুরি, কারণ ওয়েট লসটা শুধু কোনো মোটিভেশন না, এটা নিজের প্রতি নিজের একটা কমিটমেন্ট। তোমাকে নিজের কাছে নিজে প্রমিস করতে হবে, খারাপ দিন থাকুক, ভালো দিন থাকুক, মন খারাপের দিন থাকুক, খুব আনন্দের দিন থাকুক, দিনটা যাই থাকুক না কেন, যে গোলটা তুমি সেট করেছো সেই গোলটা তুমি অ্যাচিভ করবেই। আর এই কারণে নিজেকে যে কমিটমেন্টটা দিয়েছো, সেই কমিটমেন্টটা কখনোই লুজ করবে না। তুমি দেখো তুমি এই মিস্টেকগুলো করো কিনা। আজকের বিয়ে বাড়ি আছে, তাই আজকের আর ডায়েটটা করবো না, বা আজকের হেলদি খাবারটা খাবো না, আজকের দিনটা বাদ দিই, কালকে থেকে আবার সব ঠিকঠাক করে নেব। কিংবা এটাও ভাবতে পারো, আজকে একটু বেশি খেয়ে নিই, কালকে প্রচুর এক্সারসাইজ করব, ওটাকে ব্যালেন্স করে দেব। এই কথাগুলোর মানেই হচ্ছে তুমি নিজের কাছে নিজে কমিটেড না, তুমি যে কথাটা নিজেকে দিয়েছো সেই কথাটা নিজে মেনটেন করছো না। তাই মোটিভেশনের থেকেও কমিটমেন্টটা অনেক বেশি জরুরি। আর এই কমিটমেন্টটা ঠিক করার জন্যে তোমার ওজন কমাবার কারণটা জানা খুব দরকার। এক্ষুনি খাতা পেন নিয়ে বসো, ভিডিওটা এখানেই পজ করো, তারপরে লিখতে থাকো কেন তুমি ওজন কমাতে চাও, কোন অসুবিধাটার জন্য তুমি ওজন কমাতে চাইছো, ওজন কমালে তোমার জীবনে কি ভালো পরিবর্তনটা আসবে। এই কারণগুলো যখন তোমার কাছে খুব স্ট্রং হবে, তখন দেখবে তোমার ইনার মোটিভেশন অনেক বেড়ে যাচ্ছে। কোনো বাইরের জিনিস দেখে তোমাকে মোটিভেটেড হতে হবে না, তুমি তোমার কারণের জন্যই মোটিভেটেড থাকবে। আর এই কারণটা যখন তোমার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে,
তখন তুমি ছোট ছোট গোল সেট করবে, ছোট ছোট অভ্যাস পরিবর্তন করবে। এই ছোট অভ্যাসগুলোই সারা জীবন তোমাকে ভালো রেজাল্ট দেবে। তাই বাইরের মোটিভেশনে লক্ষ্য না করে ভেতরের ডিসিপ্লিন আর কমিটমেন্টের লক্ষ্য করো। তুমি কি ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করছো, আর তুমি নিজের কাছে নিজে কি কমিট করেছো, যেটা তুমি রাখছো কিনা। তাহলেই দেখবে ওয়েট লসটা অনেক সহজ হয়ে গেছে। তোমার কি মানসিকতা আছে, এটা একটা বিশাল বড় ভূমিকা নেয় ওজন কমাবার জন্যে, সুস্থ থাকার জন্যে। তুমি নিজেকে নিজে কি বলো। তুমি যদি নিজেকে বলো আমি খুব মোটা, আমি কিছুতেই রোগা হতে পারি না, আমার ভুঁড়িটা কিছুতেই কমে না, আমার খুব সহজে ওজন বেড়ে যায়, তার মানে যত রকম নেগেটিভ অ্যাফার্মেশনস আছে সেগুলো তুমি নিজেকে দিচ্ছ। ইস, গালগুলো কি ফোলা ফোলা লাগছে, কি মোটা মোটা লাগছে, ইস ভুঁড়িটা কতটা বেরিয়ে আছে, কি বাজে দেখতে লাগছে আমাকে। দূর, আমার দ্বারা আর কিছুই হচ্ছে না, আমি রোগা হতেই পারছি না, আমার প্রচন্ড শক্ত চর্বিগুলো কিছুতেই যেতে চাইছে না, কি বাজে দেখতে লাগছে, মোটা বিচ্ছিরি কুৎসিত একটা দেখতে লাগছে আমাকে। দূর বাবা, একদমই ভালো লাগছে না, মনটাই খারাপ হয়ে গেল। আমরা জানি বা না জানি সবাই অ্যাফার্মেশন করতে থাকি। জেনে করলে সেটা পজিটিভ অ্যাফার্মেশন করা যায়, নিজের উপকার হয়, আর অজান্তে করলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ অ্যাফার্মেশন থাকে। তুমি যদি নিজের ব্রেনকে সবসময় বলতে থাকো তোমার ওজনটা কমে না, তুমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাও, তাহলে ব্রেনও ঠিক সেইভাবেই কাজটা করতে থাকে। সেখানে তুমি যদি তোমার ব্রেনকে বলো আমার ওজনটা খুব সুন্দর কমছে, আমি জীবনযাপনটা একদম ঠিক করছি, আমি আগে মিষ্টি খেতাম কিন্তু এখন আমি মিষ্টি খেতে ভালোবাসি না, কারণ আমি জেনেছি মিষ্টিটা আমার শরীরে ক্ষতি করে। এই ধরনের যখন পজিটিভ অ্যাফার্মেশন করবে, সেলফ অ্যাফার্মেশন করবে, তখন দেখবে ওজন কমাটা অনেক সহজ হয়ে যাচ্ছে এবং মোটিভেশনটা তোমার ভেতর থেকে বেরাচ্ছে। ওয়াও, আমার স্কিনটা কি চকচক করছে আজকে দেখতে, অনেকটা রোগা রোগাও দেখতে লাগছে, আর চুলগুলো কি সিল্কি সিল্কি হয়ে গেছে। একটু পেটটা মেপে দেখি কতটা পেটটা কমলো। ওয়াও, 10 দিনে পুরো 1 সেন্টিমিটার কমে গেছে আমার। আমি খুব ভালোভাবে ওয়েট লস করতে পারছি, আর স্কিনটাও এত সুন্দর হয়ে গেছে, কি ভালো দেখতে লাগছে আমাকে, চোখের তলাগুলোও ঠিকঠাক হয়ে যাচ্ছে। ওয়াও, আই এম ভেরি হ্যাপি। আমি ঠিক ওজন কমাতে পারবো, ভুঁড়িটাও আমার কমছে, আমি ভীষণ খুশি আছি। আই লাভ মাইসেলফ। লাস্ট টিপস যেটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং তার সাথে আরেকটা বোনাস টিপসও বলবো। লাস্ট টিপসটা হচ্ছে দায়বদ্ধতা। আমরা তো ছোট বাচ্চাকে সেই সকালে ঘুম থেকে উঠিয়ে কষ্ট করে স্কুলে না পাঠিয়ে বাড়িতেই পড়াতে পারতাম। নর্মালি সবার বাড়িতেই এরকম মানুষ আছে যে একটা বাচ্চাকে পড়াতে পারবে, কিন্তু তাও আমরা কেন স্কুলে পাঠাই, কিংবা কলেজেও যাওয়ার কি দরকার, বড় বড় প্রফেসরের কাছে গিয়েই তো পড়া হয়ে যায়, কিন্তু তাও আমরা রোজ কলেজে যাই। এই স্কুলে যাওয়া বা কলেজে যাওয়াটা একটা দায়বদ্ধতা, সেখানে নিয়মিত পড়াশোনা করানো হয়, পরীক্ষা দেওয়া হয়, একটা সিস্টেমের মধ্যে থাকা হয়, এবং তুমি যদি কোনো কারণে পড়াটা ঠিক করে করতে না পারো, টিচার সেটা তোমায় গাইড করে দেয়। ঠিক একই জিনিস ওজন কমাবার জন্যও খুব দরকার। কারোর সাথে তোমার সেই কমিটমেন্টে যাওয়া, কোনো সিস্টেমের সাথে, কোনো মেন্টরের সাথে, যে তোমাকে বলবে সঠিক কোন কাজটা করা উচিত, তুমি কোথায় ভুল করছো এবং কিভাবে তুমি ওটা ঠিক করতে পারবে। তার সাথে সাথে একটা গ্রুপের মোটিভেশনও প্রচণ্ড বেশি কাজ করে। যেমন আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম গ্রুপে প্রত্যেক সোমবার আর শনিবার ওজন মাপা হয়, আর প্রত্যেক দিন সেই গ্রুপে কে কি খাচ্ছে, কতটা হাঁটছে, কতটা জল খাচ্ছে, সেগুলোও দেয়। এবারে এই গ্রুপের মধ্যে যে ভুল করছে বা যার মোটিভেশনটা একটু লো হয়ে গেছে, সে কিন্তু অন্য রেজাল্ট দেখে বা অন্যজনের লাইফস্টাইল কারেকশন দেখে মোটিভেটেড হয়ে যায়। এছাড়াও এই গ্রুপে বুধবার দিন করে জুম সেশন হয়। সেই বুধবারের জুম সেশনটা যে জয়েন করে তার আবার নতুন করে ব্যাটারি রিচার্জ হয়ে যায়, আবার মোটিভেটেড হয়ে যায়, সারা সপ্তাহটা সেই মোটিভেশনটা থাকে। আর তাছাড়াও কি ভুল করছে, কোথায় ঠিক করতে হবে,
এগুলো গাইড করার জন্যে আমি তাদের মেন্টর হিসেবে আছি। তাই লাইফস্টাইল কারেকশন সিস্টেমে 100% রেজাল্ট হয়। ঠিক সেরকমই তুমি যখন ওয়েট লস জার্নিতে যাচ্ছ, তোমার একটা দায়বদ্ধতা কারোর প্রতি থাকা খুব দরকার। কোনো একটা মেন্টর চুজ করতে পারো, কোনো একটা গ্রুপের সাথে জয়েন করতে পারো যারা সবাই ফিটনেস ফ্রিক, কিংবা তুমি একা একাও জার্নালিং করতে পারো। সারা দিনের কোথায় ঠিক করলে, কোথায় ভুল করলে, কোন জায়গাটা রেকটিফাই করা উচিত সেটা লিখে রাখলে জার্নালটাই তোমার মেন্টর হিসেবে কাজ করবে। তোমার যেটা সুবিধা হবে সেটাই করো। তবে এটা মাথায় রেখো, তোমার যখন কোনো কিছুর প্রতি দায়বদ্ধতা থাকবে, তুমি কারোর কাছে আনসারেবল থাকবে, তোমায় সে প্রশ্ন করবে এবং তোমায় উত্তর দিতে হবে, তখন তুমি অনেক বেশি ডিসিপ্লিন থাকবে আর অনেক বেশি মোটিভেটেডও থাকবে। এবারে আসি বোনাস টিপসটার কথা। এতক্ষণ তো বললাম কি করবে কি করবে না, কত বেশি ডিসিপ্লিনে থাকবে। এবারে আসছে তার রেজাল্ট পাওয়ার টাইম। যখন এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্যে তোমার একটা ভালো রেজাল্ট হচ্ছে, ধরো সপ্তাহে 2 কেজি ওজন কমলো, কিংবা 3 সেন্টিমিটার তোমার পেট কমলো। আবার এরকমও হতে পারে তোমার খুব অম্বল হতো, পেট ফুলে যেত, সেই সমস্যাটা এখন আর নেই। কিংবা তোমার রাত্রের ঘুমটা ঠিক করে হতো না, এখন সেই ঘুমটা ঠিক করে হচ্ছে। যে প্রোগ্রেসটাই হোক না কেন, সেটাকে সেলিব্রেট করো। সেটাকে মেনে নেওয়া এবং সেলিব্রেট করার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে। সেই পজিটিভ এনার্জিটা তোমাকে অনেক দূর নিয়ে যায়। তুমি ওই সেলিব্রেশনের পরে আরও বেশি রেজাল্ট পেতে, আরও বেটার রেজাল্ট পেতে চাইবে নেক্সট সেলিব্রেশনটা অ্যাটেন্ড করার জন্যে। তাই যখনই তোমার সাকসেস আসবে, তখন অবশ্যই সাকসেসটাকে সেলিব্রেট করবে। আশা করি এই 5টা টিপস আর তার সাথে একটা বোনাস টিপস তোমায় মোটিভেটেড থাকতে ভীষণ সাহায্য করবে। এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটার সাথে তুমি নিজের খুব মিল খুঁজে পাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।